আসসালামু আলাইকুম সবাইকে। সবাই অনেকটা সুস্থ আছেন, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে একটি বিষয়ে আলোচনা করব যে ইবাদত বিষয় নিয়ে। ইবাদতটা কখন করব এরকম বলে আমরা এ, আগামীকাল করব, ভবিষ্যতে করব, এরকম করে কিন্তু আমরা দিন পার করছি। এই বিষয় নিয়ে একটা আমরা আলোচনা করব। তো দেখেন, আমরা যারা মুসলমান আছি আমরা তো ইবাদত করি কম বেশ। তো সপ্তাহে বর্তমানে একটা রীতি হয়ে গেছে যে সপ্তাহে একদিন নামাজে যাবে, শুক্রবার, আর বাকি নামাজগুলো পড়বে না। তো এটা কিন্তু মুসলমানের একদম কাজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ মুসলমানদের জন্য। তো যেই জায়গায় আপনার 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত না পড়লে, এরকম হাদিসে আছে যে নবীজি বলেছেন যে ব্যক্তি 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়লো না সে কুফুরের সাথে লিপ্ত হয়ে গেল। বুঝতে হবে, এটা সহিহ হাদিস। তো আপনার তো যারা মুসলমান আছেন তারা আমরা বলি যে এই বেলা পড়ি না, পরের রক্ত পড়বো, এভাবে পড়তে পড়তে কিন্তু আমরা পড়ি না। পরিশেষে গিয়ে আমরা ঘুমিয়ে যাই ক্লান্ত হয়ে পরিশ্রম করে, আর নামাজটা পড়া হয় না। তো এভাবে যে আমরা দিন পার করছি, তো দেখুন তো পরিশেষে আমাদের হিসাবটা কি হিসেবে দাঁড়ায়, জান্নাত নাকি জাহান্নাম? অবশ্যই জাহান্নাম। তো আমাদের উচিত খুবই তাড়াতাড়ি, খুবই শীঘ্রই পরের আশাবাদ, যা ওক্ত সামনে আসছে ওটাতে লেগে পড়া, ওই ওক্তই শুরু করা। এভাবে দেখবেন আপনি যখন রীতিমতো শুরু করে দেবেন, তখন দেখবেন 1 ওক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, তখন আপনার মনে একটা ব্যথা লাগবে। তো এভাবে আপনি কিন্তু ব্যথা লাগবে, কারণ ওই যে আপনি পরে একটা অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনি শুরুটা করতে পারেন। তো পরবর্তীতে আপনি আর নামাজ ছাড়বেন না। এভাবে কিন্তু আপনি যদি নামাজ পড়েন, দেখবেন আপনার আমল, আখলাক, দুনিয়া সব কিছুই ভালো লাগবে। আর নামাজ ব্যতীত পরে কিন্তু আপনার কোনো কিছু পৃথিবীতে শান্তি পাবেন না, কর্ম করে শান্তি পাবেন না, আয় পাবেন না, বরকত পাবেন না, কিছুই পাবেন না। তো নামাজ এরকম একটা বিষয়, আমাদের মুসলমানদের খুবই তাড়াতাড়ি এটা পড়া দরকার, এই আমলটা করা দরকার। দেখুন দেখুন আপনি যে বলছেন যে আজ নামাজ পড়ছি না, কাল থেকে শুরু করব, এভাবে কিন্তু আপনি দিন পার করছেন, শুরুটা আর করছেন না। হঠাৎ করে যদি আপনি মরে যান, আপনি কি জবাব দেবেন বলেন তো? তাই ভাই, আমরা সবাই চলেন নামাজ তাড়াতাড়ি পড়া শুরু করি। আপনারই লাভ, আমারই লাভ, সবারই লাভ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি।